ঠিক আছে। অ্যালাইন করুন এবার স্টোন লাগিয়ে। যতটা করা যায়, ঠিক আছে, ওটা তো করা যাবে না, এটা নর্মালটা ছবি যেভাবে দেখা যাচ্ছে ওই মোটামুটি 7 mm স্টোনটা আছে, ঠিক আছে। তাহলে 7 mm স্টোন হিসাবে আমাদের প্রথমে ছাদটা বানিয়ে নিতে হবে। 7 স্টোন। এবার দেখো এখানটা কলেট আছে, এখান থেকে এইটা আবার অফসেট আছে। কতটা অফসেট? মোটামুটি 1.7 না কত? 1.8 1.9 এরকম আছে, ঠিক আছে। সেটাই আমার এটা ছাদ হিসেবে হয়ে গেছে, লিম্পে আছে ওটাই ছাদ, তাই তো? আমি ভিডিওতে দেখি এটাই ছাদ, উঠে আছে, হ্যাঁ এটাই ছাদ, কিন্তু এখানটা আমার একটু স্টেপ আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে অফসেট দিয়ে দাও, এটাকে একটুখানি ব্লক করে দাও। এখান থেকে অফ তো 1.8 অফসেট। হ্যাঁ, এটাকে স্কোয়ার করে নাও, কারণ স্কোয়ার আছে আমার। হ্যাঁ স্কোয়ার করে নাও। তো এবার এইটার ভেতরে স্কোয়ার, এইটা ভেতরে স্কোয়ারটাও করে নাও, এর থেকে হালকা বড় এক রাখলেও হবে, ঠিক আছে। এইটা এর থেকে 1.5 কি 1 mm তুলে দাও, 1.2 তুলে দাও, ঠিক আছে। দিয়ে এখানটা লক তুলে দাও, লক। হ্যাঁ, লক মারলে এরকম এসে যাবে। দিয়ে আর এটাকে ক্যাপ করলে, হ্যাঁ ক্যাপ করে দেওয়ার সুবিধা হবে। ক্যাপ করলে একটু বড় আর হাইট আছে, হলো হালকা বাড়িয়ে দেবো, হলো। এবার কলেরটা বানিয়ে নাও। এখান থেকে মোটামুটি 1.2 তুলে দাও, 1 তুললেও হবে। এখানে 1 mm এর কি 0.9 এর 1 mm এর দাও, 1 mm উঁচা। এখানে এটা দেখা যাচ্ছে না, তার মানে এটা ঢুকেও তো কি হয়েছে, আমার এটা দেখা যাচ্ছে না এই গ্যাপটা, মানে খোঁচাটা বড় আছে। খোঁচাটা একটু বাড়িয়ে দাও। এইটাকে একটু ছোট করো। তাহলে এটা হয়ে যাবে। রড মারো, রড মারে ক্যাপ মারো, চলো। এখান থেকে এটা মোটামুটি 1.5 তুলে দাও, সলিড করে দাও। এটা নর্মাল যেমন হয় কলে, এটাকে ছাদটা বানানো হচ্ছে, ঠিক আছে। এবার এবার দেখো এটা হলো, এরপরে সলিড আছে একটু, হ্যাঁ মোটামুটি 0.6 মতো সলিড করো, কি 7 মতো সলিড করো। 7 সলিড করলে এটা পূরণ হয়ে গেল। মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার দেখো এই যে এটা আছে, এটা কতটা বেড়ে আছে মেপে নাও, 1.5 মতো বেড়ে আছে, তাহলে 1.5 মতো এখান থেকে বাড়িয়ে দাও, 1.5। আরেকটু যেটা আছে ওর থেকে হালকা হালকা বড় রাখো, ঠিক আছে। রাখলেই হবে।
স্টোনটা একবার ঘোষ করিয়ে দেখে নিতে হবে যে ঘোষটা আমার ঠেকে যাচ্ছে কিনা। ঠেকছে না, কোনো অসুবিধা নেই। একটু পানি নামাতে পারি আমি এরকম। এবার কি আছে না, এই বক্সটা আছে তাই তো, বক্সটা তাহলে করে নেবো এরকমভাবে, এটা অ্যালাইন হিসাবে এরকমভাবে এইটার সাথে অ্যাড হয়ে চলে যাবে। হলো? ঠিক আছে, এটাকে কার্ভ করে নাও। এই দুটোকে সলিড করে দেবো, ঠিক আছে? ফুল করে সলিড করে দিলাম। হ্যাঁ, দিয়ে মানে এটা ডিজাইন হিসাবে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, যেমন আমার ডিজাইনটা আছে ওই হিসাবে এটা করতে হবে। পেপার আছে, পেপারটা মেরে দেবো মোটামুটি, এতটা পেপার আছে নিচের দিকটা। আর এই দিকটা কতটা হচ্ছে আমরা দেখি। সলিড করো কত, মোটামুটি 3 করো, 3 mm সলিড করো, ঠিক যা আছে মোটামুটি ভাবটা 10 আছে তো, ঠিক আছে। এবার এইটা পুরোটা কেটে যাবে, কতটা কাটছে মোটামুটি এতটা, মানে 70% এতটা করে কাটবে তো। হিসাবে ফিটটা মেরে দাও, 3 mm আছে 1.5 ফিট মানে হবে 1.5, যেহেতু এখানটা আমার রাউন্ড আছে। টেপার করে দিতে হবে, ঠিক আছে? উপর হিসাবে এটাকেও টেপার করে দিতে হবে। উপর যেমন চওড়া আছে তেমন নিচেটাকেও সেই হিসেবে আমাকে চওড়া, মোটা চওড়া করে নিতে হবে, ঠিক আছে?
বাচ্চার মধ্যে এই গ্যাপটা এসে গেল, অনেকটা হ্যাঁ। বড় লাগছে। ঠিক আছে। হলো? হুম। এবার এই জায়গাটা একটা বই আছে, তাই না? হুম। কতটা হবে না, 1.6। এই জায়গাটা বসছে এটা 1.6। এই জায়গাটায় আছে, কোন জায়গাতেই তো আছে। হ্যাঁ। এই কোনটাতে? এরকম জায়গাটায় আছে যে হ্যাঁ। মোটামুটি এরকম জায়গাতেই আছে। ঠিক আছে, এই জায়গা থেকে একটু হালকা বেরিয়েছে, সেরকম বাড়িয়ে দেবো। বাস, এটাকে হালকা ফিট করে দেবো। বুঝতে গেল? হুম। এবার রিং সাইজ দিয়ে এটা ফিরে দেবো। বাস, তাহলে আমার কাজ রেডি হয়ে গেল। হুম। দু একটা কাজ কি আছে, এই দিকটা যেমন ধরো এটা ফিট মারলে আরো ভালো লাগবে, সেইগুলো তোমার নজর হিসেবে বা কাজ হিসেবে তোমার যেরকম মনে হবে তুমি করতে পারো। ফিট যদি মারো দেখতে ভালো লাগবে, হুম। তোমার হিসাবে করে করতে পারো। হয়ে গেল। এইখানটা ফিট মারলে ভালো হবে। মারতে পারবে। বুঝতে পেরেছো? হুম। এগুলো তোমার নজর হিসাবে তুমি হুম। করে নেবে। কি হবে? এতদিন হবে? বলুন না, ওয়েট তো প্রচুর এলো।